হয়তো অনেকেই বুঝতে পেরেছেন, আমি লক্ষ্য করেছি গতকালকে বাংলাদেশের কোটি কোটি মানুষ রাতে ঘুমাতে পারে নাই। ঘুমের মধ্যে তাদের ঘুম ভেঙে গিয়েছে, ভয়ে আতঙ্কে চিৎকার করে ঘুম থেকে উঠেছে। যখন প্রধান উপদেষ্টা সাংবাদিকদেরকে নিয়ে বাংলাদেশের ইতিহাসের, পৃথিবীর ইতিহাসের জঘন্যতম নৃশংসতার সাক্ষী হয়েছে গতকালকের মিডিয়া, গোটা বাংলাদেশ, এদেশের মানুষ, প্রবাসী বাংলাদেশিরা কালকে রাত্রে ঘুমাতে পারে নাই। আজ গোটা জাতি আবার নতুন করে জেগে উঠেছে। আওয়ামী হায়নাদের ওই প্রেতাত্মারা বাংলাদেশের যেখানে লুকিয়ে আছে, মাটির গভীর থেকে আওয়ামী লীগ হায়নাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা পরিষ্কার লক্ষ্য করেছি 5ই আগস্টের পরে এই আয়না ঘরের নকশা পরিবর্তন করা হয়েছে, আলামত ধ্বংস করা হয়েছে। আজকে জাতির কাছে পরিষ্কার, শেখ হাসিনা পালিয়েছে, কিছু সংখ্যক হায়না পালিয়েছে, এখনো প্রশাসনের ভিতরে আওয়ামী লীগের প্রেতাত্মা এবং কুচক্রীরা রয়ে গিয়েছে। ইউনূস সরকারকে বলতে চাই, জনগণ আপনার সাথে আছে, জনগণ আপনার সাথে থাকবে। আওয়ামী হায়নাদের যারা এখনো প্রশাসনের ভিতরে আছে তাদেরকে খুঁজে বের করুন, পরিষ্কার করুন, শাস্তির আওতায় নিয়ে আসুন। প্রিয় দেশবাসী, আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, শুধু ডিজিএফআই এর এবং শুধু র্যাবের আয়নাঘর নয়, বাংলাদেশের প্রত্যেকটা আওয়ামী লীগের এমপি, ছাত্রলীগের নেতা, আওয়ামী লীগের নেতারা নিজ নিজ এলাকায় আয়নাঘর সৃষ্টি করেছিল। বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রলীগ টর্চার সেল সৃষ্টি করেছিল। সকল খুনি অপরাধী হায়নাদেরকে বাংলাদেশ থেকে উদ্ধার করে বাংলাদেশকে একটি পবিত্র, বাংলাদেশকে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য এবি পার্টি তার সংগ্রামে চালিয়ে যাবে। দেশবাসীকে সেই সংগ্রামের সাথে থাকার জন্য অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসা। বিদেশে বসে দুদিন পরে বিবৃতি দিবেন, এক একটা বিবৃতি হবে আর এক একটা বুলডোজার পাঠানো হবে। এক একটা বিবৃতির জবাব হচ্ছে এক একটা বুলডোজার। মাত্র তো শুরু হয়েছে খেলা, মাত্র শুরু হয়েছে খেলার সামনে আরো দেখবেন যে বিভৎস রাজনীতি আপনারা শুরু করেছেন, যে নৃশংস রাজনীতি আপনারা শুরু করেছেন, সেই বিভৎসতার জবাব না দিয়ে আমরা রাজপথ থেকে যাব না। সবাইকে এই আওয়ামী নৃশংসতা, বর্বরতার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার দাবি জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। গতকালকে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের পক্ষ থেকে 114 পৃষ্ঠার গুম, খুন, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, আয়না ঘরের যে নৃশংসতার গল্প রাস্তায় বলে এসেছিলাম। গত 16 বছর ধরে যে লড়াই, আমরা পথে, প্রান্তরে, রাজপথে আমাদের কণ্ঠকে ব্যবহার করে বলবার চেষ্টা করেছি। আজকে